বড় বোকা তো সেই যে নিজে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে উপার্জন করলো, টাকা পয়সা জমা করলো, নিজে খাইলো না, নিজে ব্যবহার করলো না, রেখে গেল। আবার এই রেখে যাওয়ার কারণে পরকালের শাস্তি নিশ্চিত, এটা জেনেও যারা সম্পদ যাকাত আদায় করলো না, সম্পদের যাকাত আদায় করলো না, তাদের চেয়ে নিকৃষ্ট, তাদের চেয়ে হতভাগা আর কেউ হতে পারে? আমি আপনি আমার সন্তানের জন্য টাকা পয়সা রেখে যাচ্ছি, আমার সন্তান যে টাকা পয়সাগুলোকে ভালো রাস্তায় ব্যয় করবে, টাকা পয়সার হক আদায় করবে, এটার কোনো গ্যারান্টি নেই, নিশ্চয়তা নেই। কিন্তু আমি আপনি যদি যাকাত আদায় না করে টাকা পয়সাগুলো রেখে যাই, তাহলে আমার আপনার শাস্তি নিশ্চিত, এটার ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো নিশ্চিত জানার পরও যদি আদায় না করি, তাহলে বোঝা গেল আমি অবশ্যই বোকা। আমার চেয়ে বোকা, আমার চেয়ে হতভাগা আর কেউ হতে পারে। কারণ দুনিয়া তো আমি ভোগ করলাম না, পরকালও আমার জন্য শাস্তি অপেক্ষমান। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অফুরন্ত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের তৃতীয় জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। তারই সাথে সাথে মহাগ্রন্থ আল কোরআন ও হাদিসের আলোচনা শোনার ও বলার তৌফিক দান করেছেন। ওই মহান সত্তার দরবারে কালিমাতুশ শুকর হিসাবে এক বাক্যে উচ্চ কণ্ঠে আকাশ পাতালকে ভারী করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অফুরন্ত শুকর ও সুজুদ রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমার দিনে সুস্থ শরীরে সুস্থ অবস্থায় আল্লাহ তাআলার বিধান পালন করবার তৌফিক দান করেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে অনেক জাতি, অনেক মাখলুকাত সৃষ্টি করেছেন। ওই মাখলুকাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম হলো আশরাফুল মাখলুকাত, মানব জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পরে তাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন। ওই দায়িত্বগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম দায়িত্ব হলো ঈমানের দায়িত্ব। তারপর তিনি আরো কিছু দায়িত্ব দিয়েছেন। তার মধ্যে একটি দায়িত্ব হলো নামাজের দায়িত্ব, যাকাতের দায়িত্ব, হজ ও রমাদানের দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত দায়িত্ব দিয়েছেন, যে সমস্ত আমলগুলো আমাদের উপর অর্পিত করেছেন, এই আমলগুলো দুই ধরনের। এর মধ্যে কিছু আমল আছে যেগুলো শুধু শরীরের সাথে সম্পৃক্ত, যেমন নামাজ। আবার কিছু আমল আছে যেগুলো শুধু শরীরে আপনার সম্পদের সাথে সম্পৃক্ত, যেমন যাকাত। আবার কিছু আমল এমনও রয়েছে যেগুলো শরীর এবং সম্পদ উভয়টার সাথে সম্পৃক্ত, যেমন হজ, কুরবানি ইত্যাদি। নামাজ এবং যাকাত এগুলি খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। এগুলোকে মুসলমান হওয়ার মানদণ্ড বিবেচিত করা হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে জিহাদের ময়দানে জিহাদ করার জন্য প্রেরণ করতেন, তাদেরকে বলে দিতেন, যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে, যাকাত প্রদান না করবে,
নামাজ কায়েম না করবে ততক্ষণ পর্যন্ত জিহাদ চালিয়ে যাবে, জিহাদ করতেই থাকবে। তার মানে বোঝা গেল এই তিনটা জিনিস যদি কেউ বিশ্বাস না করে, বাস্তবায়ন না করে, তাহলে তাদের সাথে যুদ্ধ চলতেই থাকবে। কোনো ব্যক্তি যদি মুখে শুধু বলে আমি মুসলমান, কিন্তু নামাজ পড়ল না, যাকাত দিল না, তাকে পরিপূর্ণ মুসলমান বলা যাবে না। কারণ নামাজ এবং যাকাত এই দুইটা ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত। এই দুইটির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাঝে অসংখ্য জায়গায় বলেছেন। নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনের 80 জায়গায় বলেছেন। যাকাতের কথা আল্লাহ তাআলা কোরআনের 32 জায়গা বলেছেন। এই দুইটার অনেক গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি নামাজের হেফাজত করবে, ওই নামাজ কিয়ামতের ময়দানে তার জন্য নূর হবে, দলিল হবে এবং তার জন্য মুক্তির কারণ হবে। ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নাজাতুন ওয়া বুরহানুন। আর যে ব্যক্তি নামাজকে গুরুত্ব সহকারে আদায় করবে না, ওই নামাজ তার জন্য নূর হবে না, দলিল হবে না এবং কিয়ামতের ময়দানে তার জন্য নাজাতের মুক্তির কারণ হবে না। আর ওই ব্যক্তির হাসর হবে হামান, উবাই ইবনে খলফ, কারুনের সাথে। তিনজনেই কঠোরপন্থী কাফের ছিল। সুতরাং যারা নামাজকে যথাযথভাবে আদায় করবে না, নামাজের প্রতি ভূক্ষেপ করবে না, গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে না, তাদের হাসর হবে হামান, কারুন, উবাই ইবনে খলফের মতন কাফেরদের সাথে। আর যাকাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله। যারা সোনা রূপার যাকাত আদায় করে না, যাকাত প্রদান করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সোনা রূপাকে পুঞ্জীভূত করে রাখে, জমা করে রাখে, একত্রিত করে রাখে। আল্লাহ বলতেছেন তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। শাস্তির আবার সুসংবাদ হয় কিবা? বলা হয়েছে এখানে ব্যঙ্গ করে বলা হয়েছে, ঠাট্টা বিদ্রূপ করে বলা হয়েছে। কোনো ব্যক্তি যদি এসে আপনাকে খবর দেয় যে তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমার বাবা ইন্তেকাল করেছেন, তাহলে আপনি কি খুশি হবেন না বেজার হবেন? স্বাভাবিকভাবেই যে কেউই যার বাপ মার প্রতি বিন্দু পরিমাণ মহাব্বত রয়েছে, ভালোবাসা রয়েছে, সে অবশ্যই বেজার হবে, সাথে সাথে তাকে শাসাবে। বেটা, এটা আবার কিভাবে সুসংবাদ হয়ে থাকে? এটা তো দুঃসংবাদ, খারাপ একটি সংবাদ। তো এখানে ঠিক আল্লাহ তাআলাও যারা যাকাত প্রদান করে না, আল্লাহ তাআলা তাদেরকে ব্যঙ্গ করে, ঠাট্টা করে, বিদ্রূপ করে বলতেছেন তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ প্রদান কর। সেই শাস্তিটা কি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। যে ধন সম্পদ, টাকা পয়সা আমরা জমা করে রেখেছি, একত্রিত করে রেখেছি, পুঞ্জীভূত করে রেখেছি, যাকাত আদায় করি নাই,
ওই সোনা রূপাগুলাকে জাহান্নামের আগুনে তপ্ত করা হবে, উত্তপ্ত করা হবে, গরম করা হবে। আর ওইগুলোর মাধ্যমে যে যাকাত আদায় করবে না তার কপালে, ললাটে এবং পৃষ্ঠদেশে আঘাত করা হবে, সেক দেওয়া হবে। আর বলা হবে ফাযুকু মা কুনতুম তাকবাযুকু লিআনফুসিকুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম। বলা হবে আরে এটাই তো তোমরা তোমাদের নিজের জন্য পুঞ্জীভূত করে রেখেছিলে, জমা করে রেখেছিলে। যাকাত আদায় করলে টাকা কমে যাবে, সম্পদ কমে যাবে, ধন কমে যাবে। এই জন্য এর মায়ায় তোমরা নিজেদের জন্য যাকাত আদায় না করে টাকা পয়সা, স্বর্ণ রূপা এগুলা নিজের জন্য রেখেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সুতরাং দুনিয়াতে যাকাত আদায় করো নাই, এখন শাস্তি ভোগ করো। সবচেয়ে বড় বোকা তো সেই যে নিজে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে উপার্জন করলো, টাকা পয়সা জমা করলো, নিজে খাইলো না, নিজে ব্যবহার করলো না, রেখে গেল। আবার এই রেখে যাওয়ার কারণে পরকালের শাস্তি নিশ্চিত। এটা জেনেও যারা সম্পদ যাকাত আদায় করলো না, সম্পদের যাকাত আদায় করলো না, তাদের চেয়ে নিকৃষ্ট, তাদের চেয়ে হতভাগা আর কেউ হতে পারে। আমি আপনি আমার সন্তানের জন্য টাকা পয়সা রেখে যাচ্ছি, আমার সন্তান যে টাকা পয়সাগুলোকে ভালো রাস্তায় ব্যয় করবে, টাকা পয়সার হক আদায় করবে, এটার কোনো গ্যারান্টি নাই, নিশ্চয়তা নেই। কিন্তু আমি আপনি যদি যাকাত আদায় না করে টাকা পয়সাগুলো রেখে যাই, তাহলে আমার আপনার শাস্তি নিশ্চিত, এটার ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো নিশ্চিত জানার পরও যদি আদায় না করি, তাহলে বোঝা গেল আমি অবশ্যই বোকা। আমার চেয়ে বোকা, আমার চেয়ে হতভাগা আর কেউ হতে পারে। কারণ দুনিয়া তো আমি ভোগ করলাম না, পরকালও আমার জন্য শাস্তি অপেক্ষমান। আর যাকাত তো আল্লাহ তাআলা তো এমনটা বলে নাই যে তুমি তোমার সম্পদ পুরাটাই আল্লাহর রাস্তায় দিয়ে দাও, পুরাটাই গরিব মিসকিনকে দিয়ে দাও। সামথিং, অল্প, যত সামান্য পরিমাণ আল্লাহ তাআলা যাকাত কি করেছেন, ফরজ করেছে। আপনার শতকরা 2.5 টাকা, 40 টাকায় 1 টাকা। আপনার কাছে 40 টাকা আছে, এখান থেকে আপনি 1 টাকা দিবেন গরিব মিসকিনকে, আর 39 টাকায় আপনার কাছে টাকার অনুমতি ইসলাম দিয়েছে। তাহলে 40 টাকা থেকে 1 টাকা দিব, এতেই আমাদের অন্তর ছিঁড়ে যায়। টাকার প্রতি আমাদের কি পরিমাণ মায়া, মহাব্বত, ভালোবাসা, প্রেম প্রীতি। 100 টাকা থেকে 2.5 টাকা আমি আল্লাহর রাস্তায় দিব, গরিব মিসকিনকে দিব, হক আদায় করব। আরে যাকাত তো হলো আপনি আদায় করলে আপনার সম্পদের ময়লাটা দূর করলেন। যাকাত হয়ে কি সম্পদের ময়লা? যাকাত আদায় করলে আপনার সম্পদের ময়লা দূর হবে, আপনার সম্পদ পুত পবিত্র হবে, আপনার সম্পদের মাঝে আল্লাহ তাআলা বরকত দান করবেন, আপনার সম্পদ আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দিবেন, বাড়াইয়ে দিবেন। যাকাতের একটা অর্থ হলো আর নুমা, বৃদ্ধি পাওয়া। আর যাকাত আমরা কেনই বা দিব না? যে সম্পদ আমরা করতেছি, যে বাড়ি আমরা করতেছি, এই বাড়ির মালিক তো আমি না। যে সম্পদ আমি করতেছি, ওই সম্পদের মালিক তো আমি না। আল্লাহ কি বলতেছেন? ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আরে আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, আমি তোমাদেরকে যে ধন সম্পদ দিয়েছি, তার থেকে ব্যয় করো। আমি দিছি, আল্লাহ বলতেছে। তো সম্পদ তো আল্লাহ দিচ্ছেন, আমাকে তো অল্প সময়ের জন্য নাড়াচাড়ার মালিক বানিয়ে দিয়েছে। শুধু নাড়াচাড়া করবো না, কি মরলো আমি কবরে নিয়ে যাব? যদি মৃত্যুবরণ করার পরও আমি কবরে নিয়ে যেতাম, তাহলে বোঝা যেত এই সম্পদ আমার। কিন্তু না, আমার 2 চোখ যখন বন্ধ হয়ে যাবে, আমার আপনার দুনিয়ার সব কিছু শশ জায়গায় পড়ে থাকবে, আপন জায়গায় পড়ে থাকবে। আমার মৃত্যুবরণ করতে দেরি হবে, আমার সন্তানরা, আমার ওয়ারিসরা আমার সম্পদ নিয়ে টানা হেঁচড়া শুরু করে দেবে।
এমনও তো প্রমাণ আছে বাবার লাশ পর্যন্ত দাফন করে না সন্তানেরা সম্পদ বন্টন করার আগে। আপনারা দেখেন না? অবশ্যই দেখেন, অবশ্যই অনেকে জানেনও। এমনও কুলঙ্গার সন্তান আছে, খারাপ সন্তান আছে, বাবা মৃত্যুবরণ করেছেন, বাবার আগে দাফন কাফনের কাজ করবে, বাবাকে মাটি দেওয়ার কাজ করবে, গোসল দেওয়ার কাজ করবে, এটা না করে সম্পদ বন্টন নিয়ে ব্যস্ত হয়ে গেছে, সম্পদের ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে। তাহলে এই তো আল্লাহ প্রদত্ত সম্পদ, এই সম্পদ আল্লাহ দিয়েছেন, সুতরাং আল্লাহর প্রদত্ত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় গরিব মিসকিনকে দিব, তো আমারও তো জলে কেন? পেয়ারে হাজিরিন, এই জন্য পুঙ্খানু হিসাব করে যাকাত আদায় করতে হবে। এবার আসুন, যাকাত কাদের উপরে ফরজ হয়? সাহেবে নিসাব। সাহেবে নিসাব বলা হয় যাদের নিকটে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা তার চেয়ে বেশি রয়েছে, তাদের উপরে যাকাত ফরজ। এই কথাটাকে আমি একটু বিস্তারিত ভেঙে বলতেছি। মনে করেন কোনো এক ব্যক্তির নিকটে শুধু সোনা আছে, যদি শুধু স্বর্ণ থাকে, সোনা থাকে, তাহলে 7.5 ভরি স্বর্ণ যদি তার নিকটে থাকে অথবা তার চেয়ে বেশি থাকে, তাহলে তার উপরে বছরান্তে যাকাত ফরজ হবে। যদি কারো নিকটে শুধু রূপা আছে, তাহলে 52.5 তোলা রূপা 1 বছর অতিক্রান্ত হওয়ার পরে তার উপরে যাকাত ফরজ হবে। এখন কারো নিকটে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু নগদ টাকা পয়সা আছে, কিছু ব্যবসায়িক মালামাল আছে, এই সবগুলাকে সমষ্টি করলে, একত্রিত করলে যদি সোনা রূপার যে কোনো একটার সমপর্যায়ের, একটার মূল্যের সমপর্যায়ের হয়ে যায়, তাহলে তার উপরে যাকাত ফরজ। কোনো ব্যক্তির নিকটে নগদ টাকা আছে, সোনা নাই, রূপা নাই, ব্যবসায়িক মালামাল নাই, তাহলেও যদি সেই নগদ টাকাটা সোনা রূপার যে কোনো একটার সমমূল্যের পর্যায়ে পৌঁছে যায়, তারপর তার উপরে যাকাত ফরজ হবে। কোনো ব্যক্তির নিকটে শুধু ব্যবসায়িক মালামাল আছে, সোনা নাই, রূপা নাই, নগদ অর্থকড়ি নাই, তাহলেও ওই ব্যবসায়িক মালামাল যদি সোনা রূপার যে কোনো একটার সমপর্যায়ে পৌঁছে যায়, তাহলে তার উপরে যাকাত ফরজ হবে। কোনো ব্যক্তির নিকটে ব্যবসায়িক মালামাল আছে এবং নগদ টাকা আছে, কিন্তু সোনা রূপা নাই, তাহলেও যে কোনো একটার সমপর্যায়ে পৌঁছে গেলে যাকাত ফরজ হয়ে যায়। আমাদেরকে মনে রাখতে হবে, যাকাত ফরজ হয় সাধারণত 4টা জিনিসের উপরে। 1 নম্বর সোনা, 2 নম্বর রূপা, 3 নম্বর নগদ টাকা, 4 নম্বর ব্যবসায়ী মালামাল। এই 4টা জিনিসের উপরে কি হয়ে থাকে? যাকাত ফরজ হয়ে। এবার আসেন, আমার উপর যে যাকাত ফরজ হলো, এই যাকাতটা আমি কাদেরকে দেওয়া যাবে এবং কাদেরকে দেওয়া যাবে না? ম্যাক্সিমাম লোক আইসা শুধু ফেতরার কথাটাই জিজ্ঞাসা করে। ফেতরা তো ওয়াজিব, ফেতরা তো পরের সাবজেক্ট। যাকাত আপনার উপরে ফরজ হয়ে রয়েছে, যাকাতের কথা আগে জিজ্ঞাসা করেন, তারপরে ফেতরার কথা জিজ্ঞাসা করেন। ও যাকাতের কথা জিজ্ঞাসা করে না, ফেতরাও 110 টাকা করে দিতে হবে, তো বস সহজ দিয়ে দিলাম। অনেকের উপরে যাকাত ফরজ, সেটা আমরা জানিও না, জানার চেষ্টাও করি না, জিজ্ঞাসা করি না, জিজ্ঞাসা করার কোনো প্রয়োজনই মনে করেন। এবার আসুন, কাদেরকে যাকাত দেওয়া যায় না, কাদেরকে যাকাত দেওয়া যায় না? বলতেছে, যার নিকট নিসাব পরিমাণ সম্পদ রয়েছে তাকে যাকাত দেওয়া যাবে না।
অর্থাৎ যার উপরে জাকাত ফরজ পরিমাণ টাকা পয়সা আছে তাকে জাকাতের টাকা দেওয়া যাবে না। 2 নম্বর, যারা সাইয়েদ, হাসানি, হোসাইনি, আলাবি, জাফরি, যারা রসুলের বংশধর, এরকম ব্যক্তিদেরকে জাকাত দেওয়া যায়। 3 নম্বর, জাকাত দাতার বাবা মা, দাদা দাদি, পরদাদা পরদাদি, পরনানা পরনানি, এরকমভাবে উপরের সিঁড়ির যারা আছে তাদেরকে জাকাত দেওয়া যায় না। 4 নম্বর, জাকাত দাতার ছেলে মেয়ে, নাতি পুতি, এরকমভাবে নিচের সিঁড়ির যত ব্যক্তি আছে তাদেরকে জাকাত দেওয়া যায়। তারপরে 5 নম্বর, জাকাত দাতার স্বামী স্ত্রী একে অপরকে জাকাত দিতে পারবে না। স্বামীর উপরে জাকাত ফরজ হইলে স্বামী স্ত্রীকে দিতে পারবে না, স্ত্রীর উপরে জাকাত ফরজ হইলে স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না। 6 নম্বর, অমুসলিমকে জাকাত দেওয়া যাবে না। অমুসলিম যারা, তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে না। ইসলামের শুরু জমানায় অমুসলিমদেরকে জাকাত দেওয়ার বিধান ছিল, পরবর্তীতে ওই আয়াত রহিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। এখন আর কোনো অমুসলিমকে জাকাতের টাকা দেওয়া যাবে না। 7 নম্বর, যার উপর জাকাত ফরজ হয়, যার উপরে জাকাত ফরজ হয় এমন ব্যক্তির নাবালেগ সন্তানকে জাকাত দেওয়া যাবে না। কথার কথা, আব্দুর রহমান সাহেবের উপরে জাকাত ফরজ, তার সন্তান আছে, তার সন্তান অসহায় গরিব, কিন্তু তার সন্তানকে কি দেওয়া যাবে না? জাকাত দেওয়া যাবে। প্রাপ্ত বয়স্ক হলে সেটা ভিন্ন ব্যাপার। তারপরে 8 নম্বর হলো, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, হাসপাতাল নির্মাণ কাজে টাকা দেওয়া যায় না। এটা ভালো করে বুঝতে হবে আমাদের। মাদ্রাসা নির্মাণের জন্য কি দেওয়া যাবে না? জাকাতের টাকা দেওয়া যাবে না। মসজিদ নির্মাণের জন্য জাকাতের টাকা দেওয়া যাবে না। স্কুল, কলেজ, ভার্সিটি নির্মাণ করার জন্য জাকাতের টাকা দেওয়া যায় না। মাদ্রাসায় দিবেন যারা গরিব, মিসকিন, অসহায়, তাদেরকে দিবেন। যেখানে ঢিল্লা বোর্ডিং আছে, ঢিল্লা ফান্ড আছে, এটা পরে আলোচনা আসতেছে। 9 নম্বর, মৃত ব্যক্তির কাফন দাফন বা মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করার জন্য জাকাত দেওয়া যাবে না। এগুলো আমরা আসলে খেয়াল করি না। যাকে তাকে জাকাত দিতেছি, কোথায় দেওয়া যাবে কোথায় দেওয়া যাবে না, না জানার কারণে জাকাত দিতেছে, আমার জাকাত আদায় হচ্ছে। মৃত ব্যক্তি, আপনি মৃত ব্যক্তিরে দিলেন, কারে মালিক বানাইলেন? এই জিনিসটা মনে রাখতে হবে, জাকাতটা একজনকে মালিক বানাতে হবে। তো মৃত ব্যক্তি তো মৃতই, আপনি তাকে কিভাবে মালিক বানাবেন? তাহলে মৃত ব্যক্তির কাফন দাফন এবং মৃত ব্যক্তির ঋণ রেখে গেছে, ঋণ পরিশোধ করার জন্য জাকাতের টাকা দিলে জাকাত আদায় হবে। 10 নম্বর, রাস্তাঘাট, পুল, ব্রিজ ইত্যাদি নির্মাণ কাজ বা স্থাপনের কাজে যেখানে কাউকে মালিক বানানো হয় না, সেখানেও জাকাতের টাকা দেওয়া যাবে না। রাস্তাঘাট, এনে কি কেউ নির্দিষ্ট কেউ মালিক আছে? নির্দিষ্ট কাউকে মালিক বানানো যাচ্ছে না, যেহেতু সেখানে দেওয়া যাবে না। 11 নম্বর, সরকার যদি জাকাতের মাসলা অনুযায়ী সঠিক খাতে জাকাতের টাকা ব্যয় না করে, তাহলে সরকারের ফান্ডেও জাকাতের টাকা দেওয়া যাবে না। 12 নম্বর, জাকাত দ্বারা মসজিদ মাদ্রাসার স্টাফদের বেতন দেওয়া যাবে না, যদিও তারা গরিব হয়। এখন মনে করলেন যে আপনি আপনার মসজিদের ইমামরে বেতন দিলেন জাকাতের ফান্ডে থেকে, মুয়াজ্জিনরে বেতন দিলেন জাকাতের ফান্ড থেকে, খাদেমরে বেতন দিলেন কি মসজিদের ফান্ড থেকে, আদায় হবে না। কারণ সে তো আপনার কাছে পাও না। সে যদি গরিব হয় তাহলে তাকে আপনি এক্সট্রাভাবে দিতে পারেন, কিন্তু বেতনভাবে দিতে পারবেন না, কারণ বেতন তো সে আপনার কাছে পাও না, এটা অধিকার তার। তাহলে মসজিদ মাদ্রাসার কোনো স্টাফকে বেতন বাবদ
কি দেওয়া যাবে না? জাকাতের টাকা দেওয়া যাবে না, যদিও তারা গরিব হয়। গরিব হইলে আপনি অন্যভাবে দিবেন, কিন্তু বেতনভাবে দেওয়া যাবে না। যে এখানে আসতেছে, এবার আসেন কাদেরকে জাকাত দেওয়া যাবে। এতক্ষণ তো আমরা পড়লাম কাদেরকে জাকাত দেওয়া যাবে না, এবং এবার আমরা জানবো কাদেরকে জাকাত দেওয়া যায়। 1 নম্বর, ফকির। ফকির কাকে বলে? ফকির বলা হয় যে ব্যক্তি নিজ সন্তানাদির প্রয়োজন পূরণ করতে পারে না, নিজের সংসারে ভরণ পোষণ পূরণ করতে পারে না, বা যাদের উপরে জাকাত ফরজ হয়নি। 2 নম্বর, মিসকিন, রিক্ত হস্ত, যার টাকা পয়সা একবারেই নাই, অথবা যে ব্যক্তি আপনার প্রতিবন্ধী, উপার্জন করতে অক্ষম, উপার্জন করতে পারে না, হাত নাই, পা নাই, চোখে দেখে না, এরকম মিসকিনদেরকে কি দেওয়া যাবে? জাকাত দেওয়া যাবে। 3 নম্বর, ইসলামী রাষ্ট্র হলে জাকাত তহবিলের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ, যদি ইসলামী রাষ্ট্র হয় এবং ইসলামী রাষ্ট্রের জাকাতের তহবিলে যারা দায়িত্বে আছে, নিয়োজিত আছেন, তাদেরকে জাকাতের টাকা দেওয়া যায়। কারণ সেখানে গরিবদেরকে কি করা হয়? ওইটা দায়িত্বে রাখা হয়। উপযুক্ত ব্যক্তি রাখলে আবার তাদেরকে কি দেবে না? দেওয়া যাবে না। 4 নম্বর, যাদের উপর ঋণের বোঝা চেপেছে, একসময় খুব বড় লোক ছিল, টাকা পয়সা অনেক ছিল, কিন্তু এখন যে কোনো কারণে এত ঋণে জর্জরিত হয়ে গিয়েছেন, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, এখন আর সংসার চালানোর মতন, ফ্যামিলির চালানোর মতন তার কাছে টাকা পয়সা নাই, অর্থ করি নাই, তাহলে এমন ঋণে জর্জরিত ব্যক্তিকে জাকাতের টাকা দেওয়া যাবে। 5 নম্বর, আল্লাহর রাস্তায় যারা জিহাদে রত রয়েছেন, আল্লাহর রাস্তায় যারা জিহাদের উদ্দেশ্যে বের হয়ে কাফের বিরুদ্ধে জিহাদে রত রয়েছেন, এমন ব্যক্তিদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে। 6 নম্বর, মুসাফির ব্যক্তি। কোন ব্যক্তি মুসাফির, সফরে বের হয়েছে, সফরে বের হওয়ার পরে টাকা পয়সা সব শেষ, নিঃস্ব হয়ে গেছে, অসহায় হয়ে গেছে, এমন ব্যক্তি যদি, এমন মুসাফির ব্যক্তি যদি স্বাবলম্বী হয়, তাকে জাকাতের টাকা দেওয়া যাবে। যদিও বর্তমান জমানায় টাকা আদান প্রদানটা এটা মামুলি ব্যাপার, টাকা আদান প্রদানটা মামুলি ব্যাপার। সফরে গেছেন, কথা চট্টগ্রাম গেছেন, গিয়ে আপনি যেই টাকা নিয়ে গেছিলেন টাকা শেষ হয়ে গেছে, এখন আপনি অসহায় হয়ে গেছেন, এখন ফোন করলেই টাকা মুহূর্তে পাঠানো যায়। এখন যদি বলেন না, উনি ফোন করলো না বা নিল না, তাহলে এরকম মুসাফির ব্যক্তি যিনি সফরে আছেন, তার যদি টাকা পয়সা শেষ হয়ে যায়, তাকে যদি জাকাতের টাকা দেওয়া হয়, তাহলে জাকাত কি হবে? আদায় হবে, জাকাতের টাকা দেওয়া যাবে। 7 নম্বর, জাকাত দাতার ভাই বোন, জাকাত দাতার ভাই বোন, ভাগনা ভাগ্নি, ভগ্নিপতি, চাচা চাচি, খালা খালু, ফুফা ফুফি, মামা মামি, শাশুড়ি, জামাই, সৎ বাপ ও সৎ মা, তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে। যিনি জাকাত দিচ্ছেন তার যারা আপনার কি আছেন, ভাই বোন, ফুফা ফুফি, খালা খালু, তারপর আপনার কি চাচা চাচি, মামা মামি, শাশুড়ি, জামাই, ফুফু, এই জাতীয় যারা আছেন, তাদেরকে জাকাতের টাকা দেওয়া যায়। 8 নম্বর, নিজের গরিব চাকর বা কর্মচারীকে দেওয়া যায়। নিজের গরিব কর্মচারী বা চাকর যারা আছেন, তাদেরকে জাকাত দেওয়া যায়, তবে বেতন হিসাবে কাটা যাবে না। কারণ সে আপনার অধীনে কর্মরত, কাজ করতেছে,
সে আপনার কাছে বেতন পাও না, আপনি তাকে বেতন দিবেন, বেতন দেওয়ার পরে আপনার জাকাতের টাকা থেকে এক্সট্রা তাকে দিবেন, সেটা দেওয়া যায়। কিন্তু আপনি বেতন বাবদ কি করতে পারবেন না, কাটতে পারবেন না। আপনি মনে করলেন আমার অধীনে কাজ করে তার জাকাত তো দিমই, বা তার তো টাকা দিমই, বা যা জাকাতের টাকা থেকে তার বেতনটা দিয়ে দিলাম, হবে না। তাহলে এই কয়েক শ্রেণীর লোকদেরকে জাকাত দেওয়া যায়। এবার আসেন সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ কোথায় জাকাত দেওয়া যাবে, দিলে উত্তম হবে, ভালো হবে। মাদ্রাসায় পড়নেওয়ালা এবং পড়ানেওয়ালা, মাদ্রাসা পড়নেওয়ালা যারা মাদ্রাসায় লেখাপড়া করতেছে বা মাদ্রাসায় পড়াইতেছে, তারা যদি গরিব হয় তাহলে তাদেরকে জাকাত দেওয়া সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ। এখানে দুইটা সওয়াব হবে, একটা হবে দানের সওয়াব, আরেকটা হবে ইলমে দ্বীনের খেদমতের সওয়াব। 2 নম্বর, নিজের আত্মীয় স্বজন, নিজের ভাই বেরাদার যারা আছেন, 2 নম্বর পর্যায়ে হইল তারা। 3 নম্বর, আপনার বন্ধু বান্ধব, আপনার প্রতিবেশী যারা আছেন তাদেরকে কি করবেন, জাকাতের টাকা দিবেন। তাহলে এখানে 3টা স্তর করা হইল। 3টা স্তরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম স্তর কোনটা? লিল্লাহ পড়ি। মাদ্রাসায় যারা পড়েন, মাদ্রাসা যারা পড়ান, তারা যদি অসহায় হয়ে থাকেন, দেখেন আসলে মাদ্রাসা যারা পড়ে বর্তমান জমানা যদিও আলহামদুলিল্লাহ অনেক উচ্চ বংশীয় বা উচ্চ বংশ বা ধনবান ধনীদের ছেলেরাও এখন মাদ্রাসা লেখাপড়া করতেছে, তারপরও ম্যাক্সিমাম কিন্তু গরিবের ছেলেরাই কি করতেছে, মাদ্রাসা লেখাপড়া করতেছে। বিশেষ করে কওমি মাদ্রাসার কথা বলতেছে। সরকারি মাদ্রাসা তো সরকারি অনুদান পাইতেই আছে। আমরা যে মাদ্রাসাগুলোর মধ্যে লেখাপড়া করে আসছি, যে আপনাদের হাফেজ সাহেব যে নামাজ পড়াইতেছেন, আপনাদের মুয়াজ্জিন সাহেব যে নামাজ পড়াইতেছেন, আপনাদের এই আশেপাশে যে মসজিদগুলো দেখবেন, ম্যাক্সিমাম মসজিদগুলোর ইমামই কিন্তু কওমি মাদ্রাসা, মুয়াজ্জিন কওমি মাদ্রাসা। আর আমরা কিন্তু দেখা গেছে জনগণের সাহায্য সহযোগিতা নিয়ে আমাদের লেখাপড়া করতে হয়। হ্যাঁ, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, যাদের টাকা পয়সা আছে, তারা তাদের সন্তানদেরকে হয়তো টাকা পয়সা দিয়ে লেখাপড়া করাইতেছেন। কিন্তু আমি আমার কথাটা বলি, আমরা যখন লেখাপড়া করি তখন আমরা 4 জন একসাথে লেখাপড়া করি। আর আমার বাবা একমাত্র উপার্জন ছিলেন, একমাত্র। আর তখন আপনারা জানেন 98 আগে ম্যাক্সিমাম বন্যা হইতো, ফসল পেকে গেছে, ফসল কেটে বাড়িতে আনবে এমন মুহূর্তে বন্যা এসে সব ফসল শেষ করে গেছে। এখন এই সংসারটাই, ফ্যামিলিটা কিভাবে চলবে? এমনও সময় গেছে আমাদের 4 জনের ভরণ পোষণের জন্য আমার বাবা 200 থেকে 500 টাকা দিছে। আমরা 500 টাকা দিয়ে পুরা মাস 4 জনে চলছে। তো 500 টাকা দেওয়া 4 জনে চলা যায়? কি বলেন, চলা যায়? তো এরকম গরিব মিসকিন অসহায় যারা আছেন, যাদের টাকা পয়সা নাই, যাদের চলতে কষ্ট হয়, এরকম গরিব মিসকিন অসহায়দেরকে দিলে আপনার সওয়াবটা কি হবে? বেশি হবে, ডবল হবে। এবং তারাই প্রকৃত হকদার। আপনি যেখানে সেখানে দিয়ে আপনি আপনার নাম ফুটানোর জন্য, আপনি আপনার নেতাজির কাছে বড় সাজার জন্য আপনি আপনার সংগঠনে দলের মধ্যে দিলেন, সংগঠনে দিলেন, আর আপনার সংগঠন ঠিক মতো জাকাত আদায় করলো না, তাহলে আপনার জাকাত আদায় হবে না, বরং আপনি টাকা দেওয়ার পরেও আপনি আবার গুনাহগার হয়ে যাবেন। এই জন্য যে সমস্ত কওমি মাদ্রাসাগুলো, কওমি অর্থে কি জনগণ, জনগণের সাহায্য সহযোগিতা নিয়েই তারা চলে, তাদের কোনো সরকারি অনুদান নাই। সরকারি মাদ্রাসা সরকারি অনুদান আছে, কওমি মাদ্রাসাগুলোর মধ্যে কি নাই? কোনো সরকারি কোনো অনুদান নাই। এই জন্য কওমি মাদ্রাসা আপনাদের আশেপাশে যেরকম নরাইপুর মাদ্রাসা আছে, বাংলাদেশি বড় বড় মাদ্রাসাগুলো, যাত্রাবাড়ি মাদ্রাসা, হাটাজারি মাদ্রাসা, বাড়িদারা মাদ্রাসা, রহমানিয়া মাদ্রাসা, হ্যাঁ, চৌধুরীপাড়া মাদ্রাসা, এরকম বড় বড় যে মাদ্রাসাগুলো রয়েছে, হাজার হাজার অসহায় গরিব মিসকিন ছাত্ররা আছে, ওই সমস্ত জায়গায় আপনি আপনার জাকাতের টাকাটা পৌঁছাইয়া দিবেন, তাহলে আপনি দ্বিগুণ সওয়াব পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাকাতের পুঙ্খানু হিসাব করে, পরিপূর্ণে পাই টু পাই হিসাব করে জাকাত আদায় করে আল্লাহ তাআলা ইহকাল এবং পরকাল কে সুন্দর করবার তৌফিক দান করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই, 4 রাকাত